দর্শক, আমরা দেখছিলাম এবং শুনছিলাম যে মির্জা আব্বাসের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি যদি হয় তাহলে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সবশেষ কি খবরাখবর রয়েছে সেই খবরাখবর জানবো। সহকর্মী জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জাওয়াদ, অস্ত্রোপচারটি কখন নাগাদ শেষ হবে কিছু জানতে পেরেছেন কিনা, এবং তাকে বলা হচ্ছিল যে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, এ ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যে প্রশ্নটি জানতে চাচ্ছেন উত্তরটি সেটি হচ্ছে অস্ত্রোপচার শুরু হয়েছে এবং এটি কিছুক্ষণ আগেই মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি নেতা তার সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে অস্ত্রোপচারটি হতে ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। এবং এর আগে আপনি যে সংবাদটি বলছিলেন যে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলছিলেন যে তার অস্ত্রোপচারের পর যদি তার শারীরিক অবস্থার স্থিতিশীল থাকে তাহলে তাকে যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল সেটি নিয়ে হয়ে যাবে। এবং এর আগে আমরা কিছুক্ষণ আগে দেখেছি বাদ জুমা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই মির্জা আব্বাসের খোঁজ খবর নিতে এসেছেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তার পরিবারের সদস্যরা এখানে আছেন, তাদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি তাকে যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে, সেই বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এছাড়াও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন। কিছুক্ষণ আগে আমরা একাধিক নেতাকে এখানে দেখেছি রাজনৈতিক দলের, তারা মির্জা আব্বাসের শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা এবং তার যারা রাজনৈতিক সহযোগিতা রয়েছেন তারাও খোঁজখবর নিতে আসছেন। এখন পর্যন্ত মির্জা আব্বাসের যে শারীরিক অবস্থা যেটি বলছিলাম যে অস্ত্রোপচার হবার পরে হয়তো বা পরবর্তী অবস্থা জানা যাবে তার শারীরিক অবস্থা কী ধরনের হয় এবং এই পরিবর্তিত শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত আসলে মূলত জানা যাবে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শারীরিক যে অবস্থা তার সবশেষ। তন্ময়, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।